হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্রিকেট আপডেটস আইপিএল নিয়ে। তো আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, যেখানে কলকাতা নাইট রাইডার্স যে অকশন থেকে কালকে যে 13 প্লেয়ারকে কিনলো এবং ওই 13 প্লেয়ারের সাথে মোট 25 প্লেয়ার কারা হলো আইপিএল অকশনের পরে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে। তো সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং এর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের এই 2026 আইপিএল মরশুমে কীরকম লাইন আপস হতে পারে, কোন দিকটা দুর্বল বা কোন দিকটা শক্তিশালী লাগছে, তো সেইগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো কলকাতা নাইট রাইডার্স আইপিএল অকশন থেকে মোট 13 প্লেয়ারকে কিনেছে এবং 13 প্লেয়ার সমেত মোট কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে রয়েছে 25 জন প্লেয়ার। তো সেই 25 জন প্লেয়ারের মধ্যে ব্যাটসম্যান লিস্টে যারা রয়েছে তো তারা হলো আঙ্ক্রিশ রঘুবংশী, আজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, মনীষ পান্ডে, রাহুল ত্রিপাঠী, রবমান পাওয়েল। তো এরা রয়েছে ব্যাটসম্যান লিস্টের মধ্যে। তো এরপরে যদি আমরা উইকেট কিপারদের মধ্যে দেখি, তো উইকেট কিপারদের মধ্যে রয়েছে 3 জন, টিম সাইফার্ট, ফিন অ্যালেন আর তেজস্বী ধাই। তো এরা রয়েছে উইকেট কিপার লিস্টের মধ্যে। তো এরপরে যদি আমরা একটু অলরাউন্ডারদের লিস্টের মধ্যে দেখি, তো অলরাউন্ডারদের লিস্টের মধ্যে নাম রয়েছে ক্যামেরুন গ্রিন, সুনীল নারায়ণ, রমনদীপ সিং, অনুকূল রায়, সার্থক রঞ্জন, দক্ষ কামরা আর হার্ষিত রানা। তো এরা রয়েছে অলরাউন্ডারদের লিস্টের মধ্যে। তো এরপরে যদি আমরা বোলিং লিস্টের মধ্যে দেখি, তো বোলিং লিস্টে যে নামগুলো রয়েছে সেগুলো হলো মাথিসা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, আকাশদীপ, উমরান মালিক, প্রশান্ত সোলাঙ্কি, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী। তো এরা রয়েছে বলারদের লিস্টের মধ্যে। তো এই হলো 25 জনের স্কোয়াড কেকেআরের। তো এটাই হলো কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2026-এর ফুল স্কোয়াড। তো কেকেআরের এই স্কোয়াডে 25 জন প্লেয়ারের মধ্যে যে 13 জন প্লেয়ারকে কেকেআর নিয়েছে, তো তাদের কত দামে নিয়েছে তো সেটার পুরো ডিটেলসে একটা ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওটা যদি কেউ দেখে না থাকো তো অবশ্যই সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে রাখছি, তো সেখান থেকে সবাই দেখে নিও। অবশ্যই সেই ভিডিওতে সমস্ত ডিটেলসেই বলা রয়েছে। তো এরপরে যদি কেকেআরের এই স্কোয়াডটা কোথায় শক্তিশালী এবং কোথায় দুর্বলতা লাগছে তো সেই ব্যাপারে যদি আমরা কথা বলি, তো সেইখানে কলকাতার এই স্কোয়াডটায় সবথেকে শক্তিশালী দিক এই মরশুমে কলকাতা যেটা বানিয়েছে সেটা হলো বোলিং ডিপার্টমেন্ট কলকাতার। তো বোলিং ডিপার্টমেন্টটা দুরন্ত লাগছে কলকাতা, যেখানে বোলিং ডিপার্টমেন্টে বেশ কিছু কলকাতা কোয়ালিটি প্লেয়ার তুলেছে, যেখানে 2 জন বিদেশি ফাস্ট বোলার তুলেছে। যেই জায়গাটা কেকেআরের প্রতি বছরই সমস্যা থাকে তো সেই জায়গাটার সমস্যা মিটিয়েছে কলকাতা এই মরশুমে। এছাড়াও বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার তুলেছে, যেখানে আকাশদ্বীপের মতো প্লেয়ারকে তুলেছে, যেও একজন দারুণ বোলার, যেও কিনা মিডিল ওভারে দারুণ বোলিং করে দিতে পারবে তোমাকে। তো আকাশদ্বীপের মতো একজন বোলারকে তুলেছে, যেখানে আকাশদ্বীপকে শুধুমাত্র বলার বললেই চলবে না, সে ব্যাটাতেও তোমাকে কন্ট্রিবিউশন দিতে পারে। এর সাথে সাথে আরও বেশ কিছু ইয়ং ট্যালেন্ট কলকাতা তুলেছে, যেরকম কার্তিক ত্যাগীর মতো একজন স্পিনারকে কলকাতা নিয়ে নিয়েছে। তো সেইখানে কলকাতা বেশ ভালো টার্গেট করেছে অকশন টেবিলে এই মরশুমে বোলারদের। সেখানে কেকেআরের সবথেকে বোলিং ডিপার্টমেন্টটাই সবথেকে শক্তিশালী লাগছে। এছাড়া ব্যাটিং ডিপার্টমেন্টটাও যথেষ্ট শক্তিশালী রয়েছে, যেখানে ব্যাটিং ডিপার্টমেন্টটাকেও খারাপ বলা চলবে না। ব্যাটিং ডিপার্টমেন্টটাও যথেষ্ট ডেপথ রয়েছে ব্যাটিং ডিপার্টমেন্টের মধ্যেও কলকাতার, যেখানে একটা শুধুমাত্র যদি লেফট হ্যান্ড ব্যাটারকে নিয়ে আসতে পারতো সেটা আরও বেটার হতো, কারণ একটা লেফট হ্যান্ড ব্যাটার দরকার ছিল টিমটার মধ্যে, যেখানে সবকটাই রাইট হ্যান্ড ব্যাটার হয়ে যাচ্ছে, যেখানে 1 থেকে 4 পর্যন্ত সবাই রাইট হ্যান্ড ব্যাটার হয়ে যাচ্ছে। মাত্র 5 নম্বরে গিয়ে রিঙ্কু সিং, সে হচ্ছে মাত্র লেফট হ্যান্ড ব্যাটার কলকাতার। তো সেই জায়গাতেই আরও একজন যদি লেফট হ্যান্ড ব্যাটার নিতে পারতো, ঠিক ভেঙ্কটেশ আয়ার টাইপের প্লেয়ার, তো সেটা কলকাতার জন্য বেটার হতো। কিন্তু যাই হোক, কিছু করার নেই, যথেষ্ট ভালো অকশন গেছে কলকাতা নাইট রাইডার্সের এই মরশুমে। তো সেই জায়গাতেই এই মরশুমে আইপিএল 2026-এর জন্য কেকেআরের স্কোয়াডটা যথেষ্ট ভালো লাগছে। একটা ব্যালেন্স স্কোয়াড মনে হচ্ছে, যেখানে ভালো ব্যালেন্স রয়েছে স্কোয়াডটার মধ্যে। তো সেখানে কেকেআরের যদি লাইন আপস নিয়ে আলোচনা করি, এই যে ফুল স্কোয়াড 25 জনের, তো সেই 25 জনের স্কোয়াডের মধ্যে কেকেআর কীরকম লাইন আপস নিয়ে যেতে পারে আইপিএল 2026-এ, তো সেখানে কেকেআরের হয়ে ওপেন করতে চলেছে ফিন অ্যালেনের সঙ্গে আজিঙ্কে রাহানে। তো আজিঙ্কে রাহানেকে এই মরশুমে ওপেন করাবে কলকাতা, যেহেতু আজিঙ্কে রাহানে দুরন্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে, দারুণ খেলছে সে। যেখানে কেকেআরের নিউ হেড কোচ অভিষেক নায়ার সে এরকমই কিছু একটা হিন্টস দিয়েছে, যেখানে ক্যামেরুন গ্রিনকে সে 3 নম্বরে খেলাবে আর সুনীল নারায়ণকে দিয়ে এবছরে সে ওপেন করাবে না। তো সেখানে ওপেন করতে নামবে ফিন অ্যালেনের সঙ্গে আজিঙ্কে রাহানে। ফিন অ্যালেনই ফার্স্ট চয়েস হবে কলকাতার জন্য, যেখানে হয়তো টিম সাইফার্ট রয়েছে, তো টিম সাইফার্টের আগেও কেকেআর ফিন অ্যালেনকে ট্রাস্ট করবে। তো ফিন অ্যালেনের সঙ্গে আজিঙ্কে রাহানে ওপেন করবে।
3 নম্বরে আসবে ক্যামেরুন গ্রিন, তো ক্যামেরুন গ্রিনকে 3 নম্বরেই খেলাবে। তো এরপরে 4 নম্বরে আসবে আঙ্ক্রিস রঘুবংশী, তো আঙ্ক্রিস রঘুবংশী সে একটুখানি অ্যাঙ্কর রোল টাইপের প্লে করবে, যেহেতু পাওয়ার প্লে এবং 3 নম্বরে যেহেতু হার্ড হিটার ব্যাটসম্যানদের পাঠাচ্ছে, তো সেক্ষেত্রে একজনকে তো একটু অ্যাঙ্কর রোল টাইপের প্লে করতেই হবে, তো সেই জিনিসটা হয়তো আঙ্ক্রিস রঘুবংশীকে দিয়েই করাবে। তো এরপরে 5 নম্বরে আসবে রিঙ্কু সিং, যেখানে কলকাতা 6 নম্বরে চাইলে সুনীল নারিনকে নিয়ে আসতে পারে, সুনীল নারিন সে 6 নম্বরে আসতে পারে, বা কলকাতা যদি চায় সুনীল নারিনকে অন্য কোনো রকমভাবে ইউজ করতে, যে কোনো জায়গায় সুনীল নারিনকে পাঠাতে পারে, সেটা কেকেআর ম্যানেজমেন্টের উপরই পুরোটা নির্ভর করছে। যেখানে সুনীল নারিনকে চাইলে 4-5 নম্বরেও পাঠিয়ে দিতে পারে, তো সেটা পুরোটাই ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। মেবি সুনীল নারিন 6 নম্বরে স্টার্ট করবে, যেহেতু এই মরশুমে সুনীল নারিনকে নিয়ে ভাবনা নেই, সুনীল নারিন ওপেন করবে। তো এরপরে 7 নম্বরে আসবে রমনদীপ সিং, 8 নম্বরে আসবে হর্ষিত রানা, এরপরে 9 নম্বরে আকাশদীপকে নিয়ে আসতে পারে। আকাশদীপ যে কিনা তোমাকে মিডিল অর্ডারে ভালো বোলিং দিয়ে দেবে এবং তার পাশাপাশি সে তোমাকে ব্যাটেও কিছু কন্ট্রিবিউশন দিয়ে দেবে, তো যথেষ্ট ব্যাটিংয়ের হাতটা ভালো রয়েছে আকাশদীপের। তো সেখানে 10 নম্বরে আসবে বরুণ চক্রবর্তী। তো এরপরে 11 নম্বরে আরও একজন ইন্ডিয়ান স্পেসারকে নিয়ে আসবে, সেক্ষেত্রে বৈভব আরোরা অথবা উমরান মালিকের মধ্যে কোনো একজনকে দিয়ে স্টার্ট করাতে পারে কলকাতা। তো সেটা ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে, যে ভালো ফর্মে থাকবে তাকে দিয়ে স্টার্ট করাবে, উমরান মালিক অথবা বৈভব আরোরা এই দুজনের মধ্যে একজনকে দিয়ে স্টার্ট করাবে। আর অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার মাথিসা পাথিরানা অথবা মুস্তাফিজুর রহমানের মধ্যে একজন স্টার্ট করবে, দুজনকে কোনোভাবেই একসাথে স্টার্ট করাবে না কেকেআর, যেখানে মুস্তাফিজুর রহমান পুরোটাই ব্যাকআপ হবে মাথিসা পাথিরানার। যদি কোনো কারণে মাথিসা পাথিরানা অ্যাভেলেবেল না থাকে, তো সেক্ষেত্রে তখন মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসবে, নাহলে মাথিসা পাথিরানা কেকেআরের ফার্স্ট চয়েস। তো এটাই হলো কেকেআরের আইপিএল 2026-এর লাইন আপস। তো এরকমই লাইন আপস নিয়ে কেকেআর যেতে পারে আইপিএল 2026-এ। তো তোমাদের কাছে কি মনে হয়, আইপিএল 2026-এ কি আর অন্য কোনো লাইন আপস নিয়ে যেতে পারে কেকেআর? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কেকেআর আইপিএল 2026-এ কি অন্যরকম কোনো লাইন আপস নিয়ে যেতে পারে? তো তোমাদের এ বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই লাইন আপসটাও তোমাদের কাছে কীরকম লাগলো সেটাও জানিও কমেন্ট বক্সে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।